আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এমন কিছু কাজ আছে যার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, অথচ অনেকে এগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করেন। তাই এমন কোনো কাজ হয়ে গেলে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করেন, অথবা কেউ কেউ এসব কাজ পরিহার করতে গিয়ে অযথা কষ্ট ভোগ করেন। এসব বিষয়েও আমাদের অবগত হওয়া জরুরি। আজকের এই ভিডিওতে আমরা জানব যেসব কারণে রোজা ভঙ্গ হয় না সে সমস্ত কারণগুলো সম্পর্কে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না সেগুলো হলো: নাম্বার 1, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভঙ্গ হবে না। তেমনি বমি কণ্ঠনালীতে এসে নিজে নিজে ভেতরে ঢুকে গেলেও রোজা ভাঙবে না। তিরমিজি হাদিস নাম্বার 153। নাম্বার 2, স্বপ্ন দোষ হলে, শরীর থেকে রক্ত বের হলে, শিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি বস্তু রোজা ভঙ্গ করবে না: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্ন দোষ। ফিকহুস সুনানি ওয়াল আসার হাদিস নাম্বার 1291। তবে রক্ত দিলে যদি শরীর দুর্বল হয়ে যায় এতে রোজা মাকরুহ হবে, কিন্তু রোজা ভঙ্গ হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1940। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা আবদার অবস্থায় অনিচ্ছাবশত বা বাধ্য হয়ে বমি করবে তার কাজা করতে হবে না। আবু দাউদ হাদিস নম্বর 1294। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজাদার অবস্থায় অনিচ্ছাবশত বা বাধ্য হয়ে বমি করবে তার কাজা করতে হবে না। আবু দাউদ হাদিস নম্বর 1294। নাম্বার 3, সুরমা, কাজল, সুগন্ধি ইত্যাদির দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু রোজাদার অবস্থায় সুরমা ব্যবহার করতেন। ফিকহুস সুনান হাদিস নম্বর 1305। নাম্বার 4, মশা, মাছি, ধুলাবালি, কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটে ঢুকে গেলে রোজা ভাঙবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভঙ্গ হবে না। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 349। নাম্বার 5, ভুলে কিছু পানাহার করলে রোজা ভঙ্গ হবে না। হাদিসে এসেছে, যে রোজাদার ভুলে পানাহার করল সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। মুসলিম শরীফ হাদিস নম্বর 1155। নাম্বার 6, শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। আল মুসান্নাফ হাদিস নম্বর 313। নাম্বার 7, রোজা অবস্থায় অজ্ঞান, বেহুশ বা অচেতন হলে রোজা ভাঙবে না। সুনানুল কুবরা হাদিস নম্বর 235। নাম্বার 8, রোজা অবস্থায় মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা নেই, এমনকি ইফতারের পূর্বে করলেও অসুবিধা নেই। বুখারী হাদিস নম্বর 259। নাম্বার 9, নাইট্রোগ্লিসারিন জাতীয় ইনহেলারে রোজা ভাঙবে না, তবে ভেন্টুলিন ইনহেলারে রোজা ভেঙে যাবে, কেননা এর কিছু অংশ খাদ্যনালীতে প্রবেশ করে। নাম্বার 10, নাকে ড্রপ স্প্রে ব্যবহারের পর তা যদি গলার ভিতরে চলে যায় তবে রোজা ভেঙে যাবে। অবশ্য গলায় না গেলে বা স্বাদ অনুভূত না হলে রোজা ভাঙবে না। নাম্বার 11, খাবার ঠিকঠাক আছে কিনা তা বোঝার জন্য ঘ্রাণ নিলে রোজা ভাঙবে না। ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, খাবারের স্বাদ গ্রহণ করলে রোজা ভাঙবে না, যদি তা গিলে ফেলা না হয়। নাম্বার 12, রোজা অবস্থায় নখ বা চুল কাটতে কোনো সমস্যা নেই। মেয়েরা হাতে পায়ে মেহেদি নিলেও রোজার কোনো ক্ষতি হবে না। নাম্বার 13, সহবাস ছাড়া স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হলে রোজা ভাঙবে না, তবে বীর্যপাত হওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন, তবে নিজ আবেগ উত্তেজনার উপর তার নিয়ন্ত্রণ ছিল তোমাদের সবার চাইতে বেশি। ফিকহুস সুনান হাদিস নম্বর 1295। নাম্বার 15, গরমের কারণে শরীর ঠান্ডা করতে একের অধিকবার গোসল করতেও কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কাজটির প্রমাণ রয়েছে। আবু দাউদ হাদিস নম্বর 2365। নাম্বার 16, চোখ বা কানের ড্রপ দেয়া, ইনহেলার বা অক্সিজেন গ্রহণ, মেসওয়াক, টুথব্রাশ বা পেস্ট ব্যবহার অথবা দাঁত ফিলিং করা, তবে এক্ষেত্রে কোনো কিছু গিলে ফেলা পরিহার করতে হবে। দেহের কোনো অংশে ক্যাথেটার কিংবা ক্যামেরা প্রবেশ করানো, যদিও বা তা মুখ দিয়ে হয়, কেননা তা পানাহার কিংবা এর বিকল্প কিছু নয়। ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, ঠোঁট আর্দ্রকারী দ্রব্য, সুগন্ধি ইত্যাদি ব্যবহারে রোজা ভঙ্গ হবে না। মুখের লালা কিংবা সর্দি গিলে ফেলা, কিছু হৃদরোগের ওষুধ বা স্প্রে আছে যা জিহ্বার নিচে রাখা হয়, এই ধরনের ওষুধের কোনো অংশ গিলে না ফেললে তা মুখে রাখলে রোজা ভঙ্গ হবে না। এছাড়া রক্ত পরীক্ষা করা, স্বপ্ন দোষ হওয়া, দাঁত হতে রক্ত বাহির হওয়া, চোখে ওষুধ লাগানো ইত্যাদি কোনো কিছুতেই রোজা ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।